ডিজিটাল বিনোদনের যুগে যখন সায়েন্স ফিকশন কিংবা মেগা সিটির চাকচিক্য চারপাশকে গ্রাস করছে, ঠিক তখন কোটি কোটি মানুষের মুঠোফোনে এক টুকরো খাঁটি বাংলা মাটি আর গ্রামীণ জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে একটি নাম, পল্লীগ্রাম টিভি। কোটি ভক্তের ভালোবাসা, শত শত কালজয়ী ফানি এবং সামাজিক নাটক আর গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই চ্যানেলটি। আজ আমরা জানব কিভাবে অজপাড়াগাঁয়ের সাধারণ কিছু তরুণ তাদের মেধা আর অধ্যবসায় দিয়ে তৈরি করলেন 18 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল সাম্রাজ্য। কোনো বড় স্টুডিও ছিল না দামি ক্যামেরা বা বড় বাজেটের প্রযোজক। পল্লীগ্রাম টিভির অধীনে একদল উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু হয় এই প্ল্যাটফর্মটির। লক্ষ্য ছিল একটাই, শহরে কৃত্রিমতার বাইরে গিয়ে গ্রামীণ সমাজের আসল রূপ, হাসি, কান্না এবং শিক্ষামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রথমে নানামুখী প্রতিবন্ধকতা, উপকরণের অভাব এবং মানুষের বাঁকা চাহনি উপেক্ষা করেই তারা ক্যামেরা হাতে নেমে পড়েছিলেন গ্রামের মেঠোপথে। আমরা যখন শুরু করি তখন অনেকেই ভাবেনি যে গ্রামের গল্প মানুষ এভাবে দেখবে, কিন্তু আমাদের বিশ্বাস ছিল মানুষের শেকড়ের টানের উপর। আমরা বিশ্বাস করেছিলাম তারা একদিন না একদিন আমাদের ঠিকই ভালোবাসবে। কি আছে এই পল্লীগ্রাম টিভির ভিডিওগুলোতে যা মানুষকে চুম্বকের মতো টানে? এর উত্তর লুকিয়ে আছে তাদের বৈচিত্র্যময় কন্টেন্টে। মূলত তারা তিনটি ধারায় এই নাটক বা গল্প মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকে। দমফাটা হাসির নাটক, যা গ্রামীণ চতুরতা, পারিবারিক খুনসুটি এবং দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক দিকগুলো তুলে ধরে। সামাজিক ও শিক্ষামূলক নাটক, যৌতুক প্রথা, সৎমায়ের অত্যাচার, বেইমানি কিংবা রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা এবং আবেগঘন ও দুঃখের গল্প দিয়ে তারা ভিডিও করে থাকে, যা দর্শকদের চোখে জল এনে দেয়। এছাড়া তাদের মিউজিক ভিডিওগুলো এই যেমন তুই 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 বা পছা আলু 200 মিলিয়নের বেশি ভিউ পেয়ে বাংলা পপ কালচারে ঝড় তুলেছে। এখন তাদের এই গানগুলো প্রতিটা বিয়ে বাড়িতে মানুষের মুখে মুখে থাকে। পল্লীগ্রাম টিভির প্রাণ হলো এই অভিনয় শিল্পীরা। টনি ও সালমার অনস্ক্রিন রসায়ন এবং আবেগঘন অভিনয় যেমন লাখো মানুষকে কাঁদিয়েছে, ঠিক তেমনি রিয়াজ ও তুহিনা জুটির কমেডি কিংবা শাহিন ও শ্রাবণীর পারিবারিক ড্রামা দর্শকদের করেছে আনন্দিত। শফিকের চালাকি কিংবা আগুনের দুর্দান্ত অভিনয় এদের প্রতিটি ভিডিওকে করে তুলে জীবন্ত। এরা কেউ তথাকথিত ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়া অভিনেতা নন, বরং প্রত্যেকেই যেন আমাদের বাড়ির পাশের কোনো পরিচিত চরিত্র। আর এই অতি সাধারণ কাজই তাদের আজ সুপারস্টারে পরিণত করেছে। এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনি পল্লীগ্রাম টিভির কোন অভিনেতা বা অভিনেত্রীকে মন থেকে ভালোবাসেন বা কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। পর্দার সামনে যারা হাততালি পান তাদের নিখুঁতভাবে ফুটিয়ে তোলার পেছনে কাজ করে একদল টেকনিশিয়ান। জহিরুল ইসলামের চমৎকার চিত্রনাট্য, মহিরুদ্দিন ও রাজেশের সূক্ষ্ম পরিচালনা এবং আকাশ বিশ্বাসের সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং প্রতিটি দৃশ্যকে সিনেমাটিক রূপ দেয়। রিয়েল লোকেশনে, কড়া রোদে কিংবা বৃষ্টির মধ্যে পুরো টিম যেভাবে দিনরাত পরিশ্রম করে তা সত্যি প্রশংসনীয়। একটি ছোট ভুলও যেন দর্শকদের মন ভাঙতে না পারে, সেজন্য এডিটিং টেবিলে চলে ঘন্টার পর ঘন্টা চুলচেরা বিশ্লেষণ। শুধু বিনোদনই নয়, পল্লীগ্রাম টিভি আজ এক বিশাল কর্মসংস্থানের নাম। গ্রামীণ বহু তরুণ তরুণী আজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন। এর চেয়েও বড় বিষয় হলো দেশ ছাড়িয়ে কোটি প্রবাসী বাঙালিদের কাছে এটি ঘরের অভাব পূরণ করে। কর্মব্যস্ত দিন শেষে প্রবাসের মাটিতে বসে যখন কেউ টনি, সালমা কিংবা রিয়াজ, তুহিনার নাটক দেখেন, তখন মুহূর্তের জন্য হলেও তারা ফিরে যান নিজ গ্রামে, মায়ের কোলে। সমাজকে কুসংস্কার মুক্ত করার ক্ষেত্রে এই নাটকগুলোর অবদান অনস্বীকার্য। শূন্য থেকে শুরু করে আজ কোটি মানুষের অন্তরে জায়গা করে নেওয়া পল্লীগ্রাম টিভি প্রমাণ করেছে সততা, মেধা আর মাটির প্রতি টান থাকলে যে কোনো প্রান্ত থেকেই বিশ্বজয় করা সম্ভব। তাদের এই বিনোদনের জোয়ার এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই অব্যাহত থাকুক। পল্লীগ্রাম টিভির পুরো টিমের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা। আপনার কাছে কেমন লাগে তাদের অভিনয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রতিভা নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে। আসসালামু আলাইকুম।